अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा। सुभानुल्लाह की जोरे बोलবেন না? আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিল বেল্লভী আমার আল্লাহ পাকের প্যারা হাবিব দু জাহানের বাদশা নবী সম্পর্কে বলছেন, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনার আমার যিনি আল্লাহ, যিনি মৌলা, তিনার কাছে সবচাইতে ভালোবাসার যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী। কোন আলম কা দুলহা হামারা নবী, দুই জাহানের বাদশা যিনি, দুলহা যিনি, সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী। তো জবান খুলে পড়েন, আপনে মৌলা কা প্যারা हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला मौलाना। সবাই জবান খুলে জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, করেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে আল্লাহর ওলিদের দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাयल हो मैं वलियों का, हजरत अब्दुल कादिर जिलानी का, कायल हो मैं वलियों का, हजरत ख्वाजा अजमेर का। मानत ये हर जब दिल से है, मानत ये हर जब दिल से है, जर जर पीरो मुर्शिद का। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। नामाज रोजा চাইল না, সবার মা বাবার খেদমত চাইল না, বলেন নামাজ রোজা চাইল না, সবার মা বাবার খেদমত চাইল না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরঙ্গের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যাইতে চাই। দুই হাত সোজা করে আল্লাহকে দেখা, একটা তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা জোরে বলবেন না?
যেতে চাই তো ইনশাআল্লাহ। বৃষ্টির মধ্যে যে আপনারা এতগুলা মানুষ বসে আছেন, যে আওয়াজ দিচ্ছেন আমার মনে হয় আওয়াজ দিয়ে চান্দিনা বাজার ফারানের আগে চাকা পাংচার হয়ে যাবে। আসলে মদিনা যেতে চাই তো ইনশাআল্লাহ। মদিনা যাওয়ার জন্য কিভাবে আওয়াজ করবেন? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মসজিদে নববীর মধ্যে উঠে আযান দিতেন, মদিনার সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করার জন্য ছুটে চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ঠিক সেইভাবে আশিকে রাসূল হয়ে মদিনা যাইতে চাই, চাই কি চাই না? কারা কারা যাইতে চাই সোজা করে আল্লাহকে দুইটা হাত তুলে দেখায় দেন, একটা জোরে তাকবীর। মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়াল আল্লাহ নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও আমার হারমতুর পাড়া হযরতে ময়দান শাহ রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ ও দুআর মাহফিল উরুস মুবারকের ভাই বাবারা বন্ধুরা, আপনারা যারা যারা আজকের জান্নাতের বাগানে বসে গেলেন, আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কেন জান্নাতের বাগানে এসেছেন, সবাই ডাক দিয়ে বলবে বুজুর্গ এরা বসতে জায়গা দাও। তোমরা এরা দেখে বোঝো না এরা অন্য ধর্মের মানুষ। হ্যাঁ, এরা তুলে বসাও, হ্যাঁ এরা বসাও এখানে। অন্য ধর্মের লোকের জন্য ইসলাম উন্মুক্ত, তোমার জন্য আমাদের ইসলাম উন্মুক্ত। আপনি দেখেছেন সে আমাদের জন্য পানি নিয়ে আসছে। কথা বুঝছেন তো? কথা বুঝছেন তো? তার মানে বোঝা যায় ইসলামের মধ্যে সবার জায়গা আছে না নাই? কথা বলেন আছে না নাই? সে অন্য ধর্মের কি হয়েছে, সে আমাদের মুসলমানের কি জলসার মধ্যে ওয়াজে বসতে পারবে না? আর এখানে কি বলবেন? এই যে আপনাদের আজকের মাহফিলে যিনি বাইতুন নূর সুন্নিয়া জামে মসজিদের খতিবে মুকাররম মুফতি আহমদ রেজা আশরাফি সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন আমরা যখন ইন্ডিয়াতে মাহফিলে যাই, একজন না কয়েক শত হিন্দু থাকেন মাহফিলে। তারা আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষ, আমার আলম কালাম কম, তবে এই গুনাহগারের হাতে ইন্ডিয়াতে 8 জন মুসলমান হয়েছে। এরা মাহফিলে বসার মূল উদ্দেশ্য কি জানেন? এদের সাথে আপনি খারাপ বিহেভ করবেন, এরা কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য মাহফিলে আসে। আপনি ওনাদের সাথে খারাপ ব্যবহার করবেন, এই জন্য ইসলাম বলতেছে আপনি কোনো বিধর্মীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, খারাপ আচরণ করতে পারবেন না, আর নচেত সে ইসলামকে পছন্দ করবে না, ইসলামের পথে আসবে না। কোনো বিধর্মী ভাইকে আপনি আপনার কাছে পাবেন, তাকে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, সৎ ব্যবহার, সদাচরণ করবেন, দেখবেন সে আস্তে আস্তে ইসলামের দিকে চলে আসবে। সে যেহেতু আমাদের মাহফিলে আসছে, সে আমাদের মেহমান, ঠিক না? ঠিক, আমরা তাকে আপ্যায়ন করবো। দেখেন না পানিটা নিয়ে আসছে, এটা আলহামদুলিল্লাহ, সে সবসময় আসে, এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আমরা এই মাহফিলে কি খাবারের জন্য, টাকার জন্য এসেছি, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে কারা কারা খুশি করার জন্য এসেছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগের সাথে বসে যাবেন। আল্লাহকে খুশি করার জন্য যারা এসেছেন, আপনারা সবাই জানেন আল্লাহর ওলিদের স্মরণের মাধ্যমে আমার আল্লাহ পাকের স্মরণ হয়ে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ পাকের ওলিদের কাছে আসলে আল্লাহর রহমতগুলো পাওয়া যায়। এই কথাটা মনে হয় সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেকেই বলেছে, যেহেতু আল্লাহর ওলির দরবারের মাহফিল, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়
নিকটবর্তী আল্লাহর রহমত কাদের কাছে? যিনারা মুহসিনিন বান্দা, আল্লাহ পাকের প্রিয় বন্ধু হযরতে মুইতাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি, অথবা যে কোনো দরবার শরীফের পীর মাশায়েখগণ, হক্কানি আল্লাহর ওলিগণ। কিন্তু বন্ধুরা আমার, কেন 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 আপনারা আজকে চান্দিনার হারমের জমিনের জান্নাতের বাগানে বসে গেলেন, আল্লাহর ওলি মুইতাম শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে বসে গেলেন? সবাই এক বাক্যে ডাক দিয়া বলবে, হুজুর আমাদের জীবনে গুনার অভাব নাই। হে মুরব্বি আমার, হে এলাকার ভাই বাবারা, সবার কথা বাদ দিলাম, আজকের মাহফিলের আপনাদের এলাকার যিনি কাউন্সিলর উনি উপস্থিত আছেন, উনাকে দিয়া বুঝাচ্ছি, আপনারা মনে কষ্ট নেবেন না, উনিও কষ্ট নেবেন না। আপনারা বলেন ওনার জীবনের যত গুনাহ অথবা আমার জীবনের যত গুনাহ আপনারা যদি দেখতেন আজকের মাহফিলে আমার, আপনারা প্রধান আকর্ষণ বানাইছেন, কখনো বানাইতেন না। ওনার গুনাহ যদি দেখতেন কাউন্সিলর বানাইতেন না। বাবার গুনাহ সন্তান যদি দেখতো বাবা বলে ডাকতো, কখনো বাবা বলে ডাকতো না। আবার কারোর নেক আমল যদি দুনিয়ার মানুষ দেখতো, তার কদমে লুটে লুটে পড়তো। বন্ধু গো, ও নবীর পাগলের দল, কিন্তু না না না, কোন মানুষকে তার চেহারার আমল দেখে বোঝা যায় না, তাকে দেখলে চিনা যায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হক্কানি রব্বানি ব্যক্তি এবং আল্লাহর ওলি কিভাবে চিনবো? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা, আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় গো, তারাই হলো উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। মাহফিলটা কেমন জানি একটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যাচ্ছে। সাবেক মেয়র সাহেব বসে, কাউন্সিলর সাহেব বসে, আলেম ওলামা আছেন, তাই রিশা হুজুর হুমনার মাহফিল শেষ করছেন, আসতেছে রাস্তায়। মানে আপনারা যেতটুকু কষ্ট করে বসে আছেন এই বৃষ্টির মাঝে, মানে আপনাদেরকে প্রশান্ত করার জন্য যেটার প্রয়োজন এটাও আসতেছে। রাজি আছেন বসতে ইনশাআল্লাহ? আমি একটা মাহফিল করেছি, এটা মেটাঙ্গর থেকে পান্ডুগড় এলাকা, ওই জায়গায়। ওই মাহফিলটাতে গত 10 বছর পর্যন্ত গান হইতো। আমি এই মাহফিলটাই প্রথম রাখছি। আমি কোনো মাহফিল এই দুইটা রাখলেও টাইম মেনটেন করে আসি, কিন্তু ওই মাহফিলটাতে 10 বছরের মতো গান হইতো। কিন্তু আমারও যখন ফোন দিয়ে কইছে, হুজুর এলাকার একজন মেম্বার, উনি এই মাহফিলটাতে গান করতো, মহিলারে দিয়ে গান গাওয়াইতো। হুজুর আপনারও যদি মাহফিলের দাওয়াত না রাখেন, তাহলে ওই লোকটা যদি আবার গান করে আমরা তো বিপদে পড়বো। আমি বলছি ঠিক আছে, তো আমি আসবো, আসার পরে একদিন আমি 9:30 পর্যন্ত সময় দিয়া আমি চান্দিনাতে একটা মাহফিলে চলে যাবো, ওইখানে বইলে আসছি। তার মানে আমার উদ্দেশ্য ছিল কি জানেন, যেন ওই মাহফিলটাতে আর কোনোদিন গান না হয়। ওই লোক শপথ করেছেন, তাই রিশা হুজুর এই রমজানে যে আবার দাওয়াত দিবেন, আগামী বছর আবার মাহফিল করবে, সে আর গান করবে না। আলহামদুলিল্লাহ বলেন। মায়া দিয়া গান করানো বালা না কোরআন সুন্নাহর আলোচনা শোনা বালা? কথা বলেন। সুন্নিয়ত কোনদিন মেয়েদেরকে দিয়ে গান বাজনার পক্ষে কথা বলে না, সেগুলোর বিরুদ্ধে কথা বলে। সুন্নিয়ত এক কথায় মাসলকে আলা হযরত যারা আমরা আছি, আমরা কখনো গান বাজনার পক্ষে কথা বলি কথা বলেন না, কথা বলি না। আর যে মাজারগুলার ভিতরে গান বাজনা হচ্ছে, এই মাজারগুলার জন্য যদি গান বাজনা মাজারে হয়, এর লাগি কি আপনি মাজার তালাক দিয়ে লাইবেন? যে খাদেমগুলা মাজারের ভিতরে গান বাজনা করতেছে, এডিতে জিংলা জিবা দিয়ে ফিডন। বর্তমান জামানার এই সময়ের ভিতরে আইসা মাজারের ভিতরে যদি গান বাজনা হইলে, যদি কেউ যদি আমাদেরকে বাতিল ফেরকা বলে গালি দেয়, তাহলে আমরা কেন গান বাজনা করবো? কথা বলে না, ঠিক না ঠিক? এগুলার কারণে সুন্নিয়তের বদনাম হচ্ছে। একটা কথা খেয়াল রাখবেন, আমার দ্বারা সুন্নিয়তের কোনো খেদমত হচ্ছে না। আমি দুই একটা কথা বললে যদি মানুষ শোনে আমার এই কথার দ্বারা, যেটা আপনার ভালো লাগলে আপনি সেটা আমল করবেন, ভালো না লাগলে আমল করার প্রয়োজন নাই। তবে একটা কথা মনে রাখবেন, এই সুন্নিয়তের ময়দানটা এমন একটা উন্মুক্ত ময়দান, এই ময়দানে বসে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে আউলিয়া কেরামের মুহাব্বত সোহবত নিয়ে আমরা যদি কবর পর্যন্ত যেতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের প্রতি একটা ইহসান করবেন, আমাদের প্রতি দয়া করবেন। ঠিক না ভাই? ঠিক। বাবার গুনাহ যদি, কথা যেখানে ছিলাম, বাবার গুনাহ যদি সন্তান দেখতেন, বাবা বলে ডাকতেন? আমার গুনাহ আপনারা দেখলে আমাকে এখানে জায়গা দিতেন? সমাজবাসী যদি এলাকার কোনো মানুষের গুনাহ দেখে, সমাজবাসী কি ওই মানুষটাকে সমাজে জায়গা দিবে? কেন দিবে না? সে গুনাহগার। যদি কপালের মধ্যে লিপিবদ্ধ হয়ে লেখা হয়ে উঠতো এই লোকটা গুনাহগার, আপনারা কি কোনোদিন এই লোকটার সাথে এক কাপ চা খাইতেন?
কিন্তু লক্ষ্য করে দেখেন আমাদের গুনার কোনো অভাব নাই। হুজুর আমরা গুনাহগুলা কেমনে মাফ করব? মাফ করার একটা রাস্তার প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, বান্দার কলবের ময়লাগুলো পরিষ্কার করার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের জিকির। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? আস্তে করবেন না জোরে করবেন? সবাই চোখটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ইকু বন্ধ ইকু বন্ধ। আল্লাহ 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 দমে দমে জফাতে নাঙ্গা আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দরজা পিলে সবই পর দমের উপর বাড়িঘর দর পুরাইলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়াসিন তুফান ছিড়বে না গরবান ইয়াসিন তুফান বানুবে না গরবান দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাঙ্গা আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাঙ্গা আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ সকলে রে সকলা চায় রে দুনিয়া আহমদ কে গনাই মারহাবা আল্লাহ আল্লাহ ময়দান সারে প্রেমে কান্দার কান্দা সোনার দেখো চাঙ্গা নাঙ্গাই ময়দান সারে প্রেমে কান্দার কান্দা সোনার দেখো চাঙ্গা নাঙ্গাই সকলে রে সকলা চায় রে দুনিয়া আহমদ কে গনাই মারহাবা আল্লাহ 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 এই জগতে আমি একারে ময়দান শাহ আমার কে গনাই মারহাবা এই জগতে আমি একারে ময়দান শাহ আমার কে গনাই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে রাখবানি দয়াল রহমতেরা সাঙ্গাই সারা জীবন রাখবানি দয়াল রহমতেরা সাঙ্গাই সকলে রে সকলা চায় রে দয়াল আমার এই গনাই মারহাবা আল্লাহ আল্লাহ সারা জীবন রাখবানি তোমার চরণে রাসাঙ্গাই মারহাবা এই জগতে তুমি সারা রে ময়দান শাহ আমার কে গনাই মারহাবা এই জগতে তুমি সারা রে ময়দান শাহ আমার কে গনাই মারহাবা আমি কলম তের হার লইয়া গলে তোমার দেখা পাঙ্গাই দয়াল কলম তের হার লইয়া গলে তোমার দিদার চাঙ্গা গাঙ্গাই সকলে রে সকলা চায় রে দয়াল আমার এই গনাই মারহাবা আল্লাহ 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 মওলার প্রেমে পাগল ছিলা রে ময়দান শাহ জানে অন্ত রাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী পাগল ছিলা রে ময়দান শাহ জানে সকল রাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ অন্তর ভৈরা কারা খুশি?
কবরবাসী খুশি, শুধু কবরবাসী খুশি না, আপনি কি একবার চিন্তা করেছেন আপনার কবরটা কেমন হবে, আপনার কবরের অবস্থাটা আপনার কেমন হবে? ওই কবরবাসী আজকে কেন খুশি জানুনি গো? আজকের জান্নাতের বাগানে ওই কবরবাসীর যে আত্মীয় স্বজন এসে গেছেন, অনেকে আসছেন মাহফিলের মধ্যে, অনেকের মা নাই, অনেকে আসছেন আজকের মাহফিল, অনেকের বাবা নাই, অনেকে আসছেন টাকা পায় নাইলে পায় না। আর যেই ব্যক্তি তোমার কোনো কাজ নাই কাম নাই, আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করো গো, আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করলে তাদের মনের মধ্যে কষ্ট যায়, আর তাদের মনের মধ্যে কষ্ট গেলে আমার আল্লাহর কুদরতি মনের মধ্যে কষ্ট যায়। আর আমার আল্লাহ বলেছেন বিগয়রি মাকতাসাবু, অন্যায় যারা ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসলাম মুবিনা। তোমরা মন্তব্য করো আর আল্লাহর ওলিদেরকে নিয়ে যা বলো না কেন, তোমার পাপের বোঝাগুলা তুমি তোমার নিজের মাথার মধ্যে নিচ্ছ। কথা কন না ঠিক না বেজি? বন্ধু ও নবীর পাগলের দল, এই জন্য আপনাদের কাছে বলবো, বাজে মন্তব্য যে যা কিছু বলুক না কেন, আল্লাহর ওলি ময়দামসার মাজারের মাহফিলে আইসা অন্য কোনো কিছু আপনি চান নাই, টাকা চান নাই, পয়সা চান নাই, ধন চান নাই, দৌলত চান নাই, কোনো কিছু চান নাই, আপনি শুধু আপনার মা নাই, মার কবরের আযাবটা মাপ চাইছেন, আব্বা নাই, আব্বার কবরের আযাবটা মাপ চাইছেন। মাপ কি ময়দামসা করব না আল্লাহ? কথা কই না, কে করব? সুন্নিরা কি এই পর্যন্ত বলছে হযরতে ময়দামসা মাফ করব? আল্লাহর ওলি মাফ করবে এই পর্যন্ত সুন্নিরা বলছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার সূত্র ধরে ওসিলা তালাশ করলে ময়দামসার ওসিলায় মাফ করব কে? আল্লাহ। কথা কয় না, কে? আল্লাহ। অনেকে যে আয়েশা বলতেছেন ওসিলা কি? সরাসরি আল্লাহ। মা হুজুর কোন না, উনি কিন্তু আমার ওস্তাদের মতো যিনি আছেন এখানে, উনি প্রথম যখন আমি দাখিল পরীক্ষা দিয়ে আলিমে ভর্তি হয়েছি কুমিল্লা আলিয়াতে, এ ভর্তি হওয়ার পরে কিন্তু উনি গেছিলেন। কিন্তু হয়তোবা এই লেভেলে আলিয়া লেভেলের মধ্যে পড়ালেখা এখানে যদিও এখন ফাইনাল পরীক্ষা হয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখেন ইন্ডিয়া থেকে যেটা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ, ঠিক না হুজুর? তা আমি মনে করি আর কি আপনারা এখানে যারা বসছেন, ফতুয়া আমার নয়, আমি কি আমি লাড্ডুর ফতুয়া দিব? আমি ফতুয়া দিই না হুজুর, এখন হয়েছি না, আমার এই যোগ্যতা এখনো নাই। তবে যারা বড় বড় আলেম রয়েছেন ইনাদের ফতোয়াগুলো আপনারা গ্রহণ করবেন। জিজ্ঞাসা করেন আল্লাহর ওলিদের ওসিলা তালাশ করা অথবা যে কোনো হক্কানি সলিহিন বান্দাদের ওসিলা তালাশ করা, এটা অবশ্যই জায়েজ। আপনাদেরকে অনেকে বলবে কিসের ওসিলা, কি এর আল্লাহর ওলি, কি এর ওসিলা তালাশ করতে? তুমি তোমার আল্লাহর পরে এর পরে কেউ আর কেউ আছে নাকি? ওমা, তো তুমি আল্লাহর কাছে এমনি যায় ধরো না, দেখি লাভ দিয়ে। কথা কয় না, হ্যাঁ জীবন জোরে কথা কইতেন আপনারাও, ঠিক না? ওদায় গেছেন সবাই, যে পানি পড়ছে সব ঠান্ডা ওদায় গেছে একবার। অবস্থা দেখলে বোঝা যায় না কত নিচে বন জায়গা করছিল, এরপর অন ক্লাস হেয়ার আইনা দিচ্ছে। আমি চিন্তা করি একটু পরে আর কি করবেন, দোকানে যেটি আছে এটিও আইব। তাহলে আল্লাহর ওলিদের ওসিলা তালাশ করার দরকার আছে, দরকার আছে। মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, আত্মীয় স্বজন, আহলে আওলাদ সবাই কবরে, কবরের আযাব মাফ করবেন আল্লাহ। ওসিলা হযরতে ময়দামসা রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক সেই বিশ্বাস নিয়ে, সেই আকীদা নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আর মুহাব্বতের আওয়াজে জোরে সোরে দরুদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বন্ধুরা রে আমার, এই জন্য যারা যারা জান্নাতের বাগানে বসে গেলেন আল্লাহর ওলির ওসিলা দিয়া দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, আপনি আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? আমি
আপনাদের কাছে দ্বিতীয় একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা দুনিয়ার জমিনে কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি উত্তম ব্যবহার করো গো। বন্ধুরা আমার, আপনি মনে মনে চিন্তা করলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি আল্লাহর সঙ্গে শিরিক করলেন না, তবে বাড়ির ভিতরে যে আপনার মারে ভাত দিলেন না, বাড়ির মধ্যে যে আপনার বাবারে ধমক দিলেন, বাড়ির মধ্যে যে আম্মা আব্বারে জুদা করে ভাত খাওয়াইলেন, আপনি বলেন এমন নামাজ রোজা দিয়ে কোনো লাভ হবে নাকি? ও বন্ধু, আবার অনেকে মা বাবারে বড় খেদমত করেন, মা বাবারে বড় সম্মান করেন, তাজিম করেন, আবার উনি আবার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, আপনি মা বাবার খেদমত করে যদি আবার নামাজও না পড়েন, এমন খেদমত দিয়েও কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছেন হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদিন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আম্মা আব্বার মনেও কষ্ট দিবা, কোন কাম সত্য ছাড়া যাবে না। এই জন্য সবার কাছে আমি একটা আবদার করে যাব, নামাজের পাশাপাশি আম্মা আব্বার খেদমত করবেন, রোজার পাশাপাশি আম্মা আব্বার খেদমত করবেন। আবার অনেকে আম্মা আব্বার খেদমত করে তো কথা সত্য গো, খেদমতটা কখন করে জানেননি বাবা? আব্বা সুস্থ আছে, আব্বারে কোনো খেদমত করে না, আব্বার একদিন কি তুমি মন নাছে লোকমা দিয়া ভাত খাওয়াইয়া দিছনি, একটু আনন্দ করে ফুর্তি কইরা প্লেটের বাতরা মাকে আব্বার পাতে তুইলা দিছনি, আব্বার মুখের সামনে দিছনি। মা কোনদিন চাউলি দুইতো যায়, টান দিয়া চাউলি নিজে দুইয়া দিছনি, একবার চিন্তা কইরো। বলে হুজুর না, আমার মাথায় তো এমন কোন কাজ কর্মে আসে না, আমি কেমনে এমন কাজগুলা করতাম? তুমি তোমার আব্বা আম্মার খেদমত করতে যাও কখন? আব্বা আম্মা বিছানার ভিতরে শুইয়া গেছে, আব্বা আম্মা আল্লাহতে চড়তে পারে না, ওই সময় দাও আব্বা আম্মার খেদমত করবার লাগা। কি রে সন্তান, আব্বা আম্মা সুস্থ থাকা অবস্থায় দিয়ে তুমি 1 কেজি আপেল কিনা খাওয়াইছো না, আব্বা আম্মা সুস্থ থাকা অবস্থায় দিয়ে দৈনিক 1 টাকা দুধ খাওয়াইছো না, কিন্তু আব্বা আম্মা বিছনাত পড়ার পরে চান্দিনা বাজারের ভিতরে ডাক্তারের কাছে, চান্দিনা বাজারে ফল দোকানদারের কাছে যাইয়া পকেট থেকে কসকুচ্চা 500 টাকা নোট বাইর করে আর চোখের বাণী বালাই, এ ভাই দে 1 কেজি আপেল দে, 1 কেজি আনার দে, 1 কেজি আঙ্কুর দে। কয় কানে ফল আনা চাইতেছেন, কান্দেন কি লেগা? আরে আমার মাটা বিছনাত পড়ে গেছে, মরে গেলে আমি আমার মার ছাড়া কেমনে থাকমু? চিন্তা করেন কেমন বাটফাট টাইপের ফোলা। আম্মা আব্বা সুস্থ থাকা অবস্থায় যদি 1 কেজি আপেল খাওয়াইতি, আম্মা আব্বা তো অসুস্থ হইতো না, বিছনাতি পড়তো না। আম্মা আব্বা সুস্থ থাকা অবস্থায় যদি 1 পা দুধ খাওয়াইতি, আম্মা আব্বা তো বিছনার ভিতরে পড়ার কোনো অবস্থা হইতো না। আম্মা আব্বা বিছনাত পড়লে তুমি নিয়ে খাবার দাও, এই খাবার দিলে বিছনায় পড়া আম্মা আব্বা গরম ফ্যাটের ভিতরে পইরা প্রস্রাব পায়খানা করে, এটি পরিষ্কার করার মানুষও নাই। ঠিক, এগুলা পরিষ্কার করার মানুষও পাওয়া যায় না। তুমি 1500 টাকা দিয়া মহিলা রাখো তোমার আম্মা আব্বারে পরিষ্কার করবার লাগা, বাথরুম কইরা দিয়া বিছানার ভিতরে গড়াগড়ি করে, পুরা শরীরের মধ্যে ময়লা লাগে, গন্ধ হয়ে যায়, তুই তোর মার কাছে যাস না। একটা বার কি চিন্তা করো রে, যেই মাটা তোমার নিজের প্রস্রাব পায়খানা হাত দিয়া পরিষ্কার করছে, মার কোলটার মধ্যে তুমি নিজে পায়খানা কইরা দিছো, ওই মা বাবার পায়খানা কি লাগা বাহিরের মানুষ পরিষ্কার করতো? আব্বার লজ্জাস্থান কি লেগে তোর কাজের লোকটা দেখা তোর আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো না রে না। ও হারঙ্গের বাবারা, আম্মা আব্বা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় আম্মা আব্বার বেশি খেদমত করো, আমনচে তুমি দুনিয়া আখিরাতের মধ্যে কোনো সফলতা অর্জন করতে পারবা না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই, উম্মত গো, ওই আম্মা আব্বার যারা বেশি বেশি খেদমত করবো গো, ওই আব্বা আম্মার রুহানি দুয়ার কারণে ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। এই জন্য আশেক ডাক দিয়া বলতেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ওই
আমি সেবি নাই, সেবিতে পারি নাই। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত। করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলেন না বাবাকে তোমরা কাবা মদিনা জানিও, যদি গো তারা বেচ, যদি গো তারা বেচ। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। বলেন না বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত। করিও আমার উম্মত, করিও। আম্মা আব্বার মনে কষ্ট দেওয়া, একটা সেজদা দিবেন কবুল হবে না। জুদা করে দেয় অনেকে মা বাবারে, কি করে দেয়? আমরা জুদা কর না আলাদা কর, অনেকে জুদা করে দেন, আলাদা করে দেন। আল্লাহর কসম একটা কথা মনে রাখেন, আপনার আম্মা আব্বা কি আপনার কাছ থেকে জুদা 3 ভাই ভাগ করে করে ভাত খাওয়াইবেন এমন লেগে জন্ম দিছিল? এ মা বাপের খানা লইয়া সমাজের কাছে মাঝে বিচার দেওয়ান লাগে। আমার ফুতে আমারে ভাত দেয় না, বাপে যায় বিচার দেওয়ান লাগে, আমি এখনো মাটি কেটে ভাত খাওয়ান লাগে। তো তুই এমন ফুত নিজের জীবন রেখে লাভ কি? কথা বল। আম্মা আব্বা যদি তোমার আরে 3 ভাই তোমরা জুদা করে দিবা, তোমরা 3 ভাই মা বাপের লইয়া টানাটানি করার কথা ভাত খাওয়া লইয়া, তুমি জুদা করে ভাত খাওয়াও। তুমি ঘরের ভিতরে ডাইনি বউ বিয়ে করে আইনা রাখছো, তোমার বউ দেশি মুরগা দিয়ে ভাত খা, তোমার মারা পরের আগের দিনের ফুরান তরকারি দিয়ে ভাত খাওয়া। আপনি জানেন, আপনি তো নিজের কাছ থেকে আইসা আপনি ঘরের ভিতরে আপনার মতো করে আপনি খান বউজি লইয়া। কোনোদিন আম্মারা ডাক দিয়ে একসাথে খাইতে বসছেন আপনি? স্বামীজ কাটা দেখলে মারে বাদ দেওয়ানো, স্বামীজ কাটা দেখলে আপনার নিজের নমুনা খারাপ হয়ে যাবে। বর্তমান জামানার কয়জন বউ কত ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানে। তবে নজর কাড়া বিষয়, অনেকগুলা জায়গাতে দেখা বিষয় শাশুড়িদেরকে কষ্ট দেয়। অনেক মা সন্তানের নামে বিচার দেয়। আমি চিন্তা করি ওই সন্তানগুলা কোন কুলাঙ্গার সন্তান, কোন কুলাঙ্গার সন্তান যে মা বাপরে ভাত না দিয়া সমাজের ভিতরে নিজের মতো করে নিজে চলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। গভীর মনোযোগ দিবেন। তাহলে সন্তান মা বাবা অসুস্থ হওয়ার পরে মা বাবার খেদমত করতে যাও, না না না, এমন খেদমত করা যাবে না। ও বন্ধু আমার, আবার অনেক প্রজাতির সন্তান পাওয়া যায়, যেই সন্তানটা মা বাবা মারা যাওয়ার পরে 1 বছর হয়েছে মা বাপের কবর জিয়ারত করছে, এখনো পর্যন্ত আর মা বাপের কবরের ফারজে দাঁড়ায় নাই। আবার মনে মনে বলতেছেন কবর জিয়ারত করতাম কি লেগে, কবরের সামনে কি লেগে হাত তুলতাম, আম্মা আব্বার কবরটা জিয়ারত করলাম আমার লাভটা কি হইব? বন্ধুরে, আপনি মনে করেছেন আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে গো, আপনার দায়িত্বগুলা শেষ হয়ে গেছে। তবে না না না, আপনার দায়িত্বগুলা শেষ হয়ে যায় নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুসলিম শরীফের 2য় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিসের মধ্যে নবী আমার ডাক দিয়া বলে, উম্মত আমার হাদিস শরীফটা ফলো করার কোন নবীর হাদিস শরীফ আপনারা ফলো করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির দরবারে যখন আমি উপস্থিত, ইদি যা আমিন বানি সালামাতা, আমার নবীজির দরবারে বনু সালমা গোত্রের একজন লোক উপস্থিত হইছে। আয়েশা আমার নবীরে ডাক দিয়া বলতেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, দেখেন নবীরে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলছে,
অনেক মৌলবীরা নবীরে ইয়া রাসূলুল্লাহ বললে ফালতু স্লোগানও বলতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া আবার রুহুমা বাদা মাউতিহিমা। নবী গো, আমাদের আম্মা আব্বা মরার পরে আমাদের সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা আপনি নবীর কাছে জানতে চাই। আপনি নবী বলে দেন আমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পর আমাদের খেদমত করার কিছু দায়িত্ব আছে কিনা। বন্ধু আমার, আপনি মনে করেছেন মা বাপ মারা গেছে, কবরে চলে গেছে, কোনো দায়িত্ব শেষ হয়ে গেছে? না না না, আমার নবী বলতেছেন, পাকা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? নবী আমার বলতেছেন, আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তুমি তোমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদাগুলা পূরণ করো, মনের আশাগুলা পূরণ করো। মাটা মরার আগে বলছিল, পুত্রে আমার বড় শখ মক্কা মদিনা যাইতাম, আমি মক্কা মদিনা যাইতে পারি না, আমি মইরা যাইতাছি। বাপটা কইছিল, পুত আমার বড় শখ ছিল মক্কা মদিনা যাইতাম, যাইতে পারি নাই, মরার বিছানায় শুয়ে গেছি। আম্মা আব্বা মরার পরে ওয়া ইনফাজু আহাদিহিমার সূত্র ধরে গো, আম্মা আব্বার সম্পত্তি দুই ভাইয়ে ভাগাভাগি করার আগে এই সম্পত্তি বেচে আগে আম্মা আব্বার বদলি হজটা করাইবা, তারপরে ভাগাভাগি কইরা নিবা। আন্নসে এই জমির ভিতরে থাকলে তুমি জালেম হয়ে থাকতে হবে, জালেম হয়ে, কারণ আম্মা আব্বার ওয়াদা পূরণ করো নাই, আম্মা আব্বার জমির মধ্যে বসবাস করো, আম্মা আব্বার হজটা তুমি করাইছো না, এই জমির মধ্যে থাকার অধিকার তোমার নাই, থাকার অধিকার তোমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমাদের আর কি দায়িত্ব আছে নবী আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমাদের দায়িত্বটা কি তোমরা জানো নি? ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি আপনি নবী আমাদেরকে বলে দেন। আমার নবী দায়িত্বটার কথা বলছেন, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মার বংশ আব্বার বংশ, মানে আম্মার আত্মীয় আব্বার আত্মীয়, খালা মামা নানা নানি নানির বাড়ির আত্মীয়, বাবা চাচা এমন ফুফু ফুফা যারা আছে বাবার আত্মীয়, তাদের সঙ্গে সদাচরণ করা, সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এদের সাথে সম্পর্ক বজায় রাখলাম আল্লাহটা কি হবে? আমার নবী বলেন, তোমার আম্মা আব্বার কবরে নাজাত হবে। নবী গো, চারটা বিষয় বলেছেন, একটা সালাতু আলাইহিমা, দোয়া করার জন্য, দুইটা ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার জন্য, তিন নাম্বারটা বলেছেন আপনি নবীজি ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার মনের আশা পূরণ করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য, চার নাম্বার বলেছেন ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য। নবী গো, আর কোন নসিহত আম্মা আব্বা মারা যাওয়ার পরে দায়িত্ব আছে কিনা আপনি নবী আমাদের কাছে বলে দেন। আমার নবী বলতেছেন, ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা অথবা আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা, তারারে সম্মান করো। বর্তমান জামানায় অনেক যুবক দেখা যায় হারং বাজারের ভিতরে, চা দোকানের ভিতরে তার আব্বার বয়সী মুরব্বী, ওই মুরব্বীর সামনে সিগারেট ধরাইয়া, আব্বার বয়সী মুরব্বী কোনো কাজে ডাক দিছে, আব্বার বয়সী মুরব্বীর কথাটা ঠেকনা দিয়া ফালাই দিছ। আল্লাহর নবী কয়, সাবধান, বাপ মইরা গেছে, মা মইরা গেছে, ওই ইকরামু সাদিকিহিমা, আব্বা আম্মার বয়সী মুরব্বী বন্ধু বান্ধবদেরকে সম্মান করবা। বাপ মইরা গেছে, বাপের বয়সী এলাকার মুরব্বীদেরকে দোকানে দেখলে একটা কাপ চা খাওয়াইও, বাপের কবরে নাজাত হইব। মা মইরা গেছে, মার বয়সী মুরব্বী এলাকায় থাকলে ঈদের চাঁদে একটা কাপড় নিয়ে দিও, দেখবা তোমার লাগে দোয়া করবো, তোমার মার কবরে আযাব মাফ হইব। বন্ধুরে, আপনি কি মনে করেন জানি না, মাটারে আর বাপটারে যে কবরে শোয়া দিয়ে আসছেন, এখনো তো জানেন না আপনার মা আপনার বাবা কেমন আছে। মা বাপরে তো কবরে দিয়ে আসছেন মাটির ঘরের ভিতরে, আপনার ছোট্টবেলা দিয়ে আপনার মা আপনার শরীরে একটা ফোঁটা মাটি লাগতে দিছে না। শোনেন বাবারা, আপনাদের কাছে মুর্শিদাবাদ নামক ইন্ডিয়াতে একটা জায়গা আছে, ওই জায়গার একটা ঘটনা শোনায়, এক হিন্দু ছেলের কথা। ওই ছেলেটা হিন্দু মানে সনাতন ধর্মের উপর অধিষ্ঠিত ছিল, সনাতন ধর্মের মধ্যে অধিষ্ঠিত থাকা অবস্থায় তার মা তার বাবা ওই ছেলেটার প্রতি আকৃষ্ট কম ছিল। কেন জানেননি? হিন্দু ছেলেটার একটা স্বভাব ছিল, মুসলমানদের মসজিদে যখন জুমার নামাজের বয়ান হতো, হিন্দু ছেলেটা জানালা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় এটি শুনতো। ও বন্ধু, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা শুনলেও ভালো লাগে,
এই কথাটা বলার পর আল্লাহর হাবিবের দরবারের একটা ইহুদি ছোট্ট বাচ্চার কথা আমি আপনাদের কাছে বলবো। ওই ইহুদিটা, ওই সনাতন ধর্মের হিন্দু ব্যক্তিটা যখন মুসলমানদের মসজিদের বয়ানগুলা শোনার জন্য যায় দাঁড়িয়ে থাকতো, তার মা বাবা তার ঘরের ভিতরে জায়গা দিত না। তার বাবা হঠাৎ করে একদিন মারা গেছে। হিন্দু সনাতন ধর্মের লোকেরা তার বাবারে পুরানোর জন্য নিয়ে গেছে, সুন্দর করে পোড়াবে। তাদের ধর্মের সংস্কৃতি অনুযায়ী আগুনের মধ্যে নিলেন, সুন্দর করে কাঠগুলা বিছাইয়া চন্দন কাঠের গুড়াগুলা দিয়া আব্বারে শোয়া উপরে গুলা কত সুন্দর করে কাঠ দিয়া দিলেন। আব্বার শরীরে আগুন দেওয়ার কথা বলতেছেন। ছেলে বলেন, যেই বাবা আমারে নিজের আম্মার নসলের মধ্যে দিয়েছেন, যেই বাবা নিজে কষ্ট করে কামাই করে করে আমারে খাওয়াইছে, এ ভাই আমি কেমনে আমার আব্বার মুখের ভিতরে আগুন দিব? আমি দিতে পারবো না। সবাই চলে যায়, তাদের ধর্মের পাদ্রীগুলা এসে ওইটার মধ্যে আগুন দিয়া বাবারে জ্বালায়া পালাইছে। অল্প কিছুদিন পরে আব্বার কষ্টটা সহ্য না করতে পারে আম্মু মারা গেছে। এবার আম্মা মারা যাওয়ার পরে বড় ছেলেকে কিন্তু বলা হয় মার মুখে আগুন দেওয়ার জন্য। যখন মার মুখে আগুন দেওয়ার জন্য বলছে গো, ছেলে ডাক দিয়া কয়, আমি বুঝতে পারলাম না এটা কেমন একটা ধর্ম। আমি কোনো ধর্মকে ক্রিটিসাইজ করার জন্য কথা বলছি না, কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার জন্য আমি কথাটা বলছি না, শুধু আপনাদের মস্তিষ্কের মধ্যে ইসলাম ধর্ম কেমন সুন্দর ধর্ম সেটা বোঝানোর জন্য কথাটা বলছি। ছেলে ডাক দিয়ে বলে, ও সনাতন ধর্মের পাদ্রী ভাইয়ের আপনারা তিনজন এখানে উপস্থিত, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। আপনারা বলেন আমি সন্তানের জন্মদাতা মা কে? বলে, যিনি এই চিতার মধ্যে শুয়ে আছে তিনি তোমার মা। আপনারা বলেন আমার বুকের দুগ্ধ পান করাইছেন কে? বলে, এই মা পান করাইছে। আপনারা বলেন আমাকে এই জায়গার মধ্যে থাকা অবস্থায় আমার সন্তানরে বুকের মধ্যে নিয়ে পিঠের মধ্যে কইরা লালিত পালিত করছে এই মা। আমার দুঃখ কষ্ট সহ্য করছে কে? বলে, এই মা। ও পাদ্রী ভাই, যদি এই মা আমার জন্য এত কষ্ট করে থাকে গো, আমি কেমনে এই মাটার মুখে আগুন দিতাম? ওই মা দিয়ে আমার মুখে দুধ কলা তুইলা দিছে, ওই মা দিয়ে আমার মুখে খানা তুইলা দিছে, ওই মা দিয়ে আমার জন্য না খেয়ে নিজের খানা ডিরাইটা দিছে। আমি কেমনে ওই মাটার মুখের ভিতরে আগুন দিতাম? আমি হিন্দু হইতে পারি, সনাতন ধর্মাবলম্বী হইতে পারি, আমি ওই মায়ের মুখে আগুন দিতে পারবো না। আমি ওই মায়ের মুখে আগুন দিতে পারবো না। সন্তান মায়ের মুখে আগুন দেয় না। সন্তান হঠাৎ করে দৌড়াইয়া যেই মসজিদের ইমামের বয়ান শুনে, ওই মসজিদের ইমামের কাছে যায় ডাক দিয়ে কই, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তারা বিধর্মী, আমিও বিধর্মী, তারা সনাতন ধর্মের উপর অবলম্বনকারী, আমিও সনাতন ধর্মের উপর অধিষ্ঠিত। কিন্তু আমি দেখলাম গো, আপনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটাকে কত সুন্দর করে গোসল করায়। আমি দেখছি মানুষটারে গোসল করে সাদা মার্কিন কাপড় পরায়, চোখের মধ্যে সুরমা লাগিয়ে দেয়, আকল লোবান দিয়া তার শরীরটারে মালিশ করে দেয়। হে ইমাম সাহেব, আমার মা বাপ মরার পরে দিয়ে আগুন দিয়া পুড়াইয়া দিছে, মা বাপরে দিয়ে আগুন দিয়া পুড়াইয়া ওই শালিগুলা গঙ্গার পানিতে ছাড়া দিছে। আমি জানতে চাই গো, ইসলামের মধ্যে কি মানুষটা এমনি পুরায় না? বলে, না রে না, ইসলাম মানুষকে এত সম্মান দেয়, এত ইজ্জত দেয়, এত মর্যাদা দেয়। কোন দিন একটা সন্তান ইসলামের উপরে তাকার পর বিধর্মী হওয়ার আইডিয়া নিতে পারে না। তবে শুনে রাখবেন মুসলমান, ইসলামের উপর থাকার পর বিধর্মী হওয়ার আইডিয়া এই কারণে নিতে পারে না, কারণ মুসলমান একটা ছেলে জানে ওই ছেলেটা ইসলামের প্রতি কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এলাকার যুবকদেরকে জিজ্ঞাসা করেন, এ যুবক, তোমার কাছে যদি কোনো নাস্তিক, কোনো বিধর্মী এসে জিজ্ঞাসা করে তুমি তো মুসলমান, তুমি দেখি তোমার নিজস্ব কাব্যগ্রন্থ অথবা তোমাদের আল কোরআনটা তেলাওয়াত করে শোনাও, কি উত্তর দিবা? তোমাকে যদি আয়েশা বলে 5 ওয়াক্ত নামাজের হিসাব দাও, কোন জায়গা থেকে আসতো, তুমি কিসের জবাব দিবে নাস্তিকের কাছে? একজন বিধর্মী যদি তোমার কাছে ইসলাম সম্পর্কে জানতে চায়, তুমি তাকে কি জবাব দিবা? সে হয়তোবা তোমার কাছে একটা প্রশ্ন করার কারণে সে ইসলাম কবুল করতে পারে তোমার উত্তর পায়া, কিন্তু তুমি যুবকের তো সেই যোগ্যতা এখনো নাই। যুবক ভাই, আপনাদের পায়ের মধ্যে আমি হাত দিয়ে একটা কথা বলে যাই, আপনি দেন আপনার পাটা আমার সামনে দেন, জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তবে আপনি মুসলমান, আপনি ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত, সুন্দরভাবে থাকতে হবে। ইসলাম ধর্মের উপর আছেন, মুসলমান দাবি করেন, তবে আপনি কাজ করেন খ্রিস্টান বিধর্মীদের মতো। হাদিস তেলাওয়াত করেছিলাম
ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের পূর্বে এমন কিছু নিদর্শন দেখা যাবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামে মাত্র থাকবে, কাজে কোনো মুসলমানিত্বের পরিচয় থাকবে না। যুবক তোমার দিকে তাকাও, আরেকটা বিধর্মীর দিকে তাকাও, তোমার লেবাস যেমন বিধর্মীর লেবাস তেমন, তোমার লেবাস যেমন অন্য ধর্মাবলম্বীদের লেবাস তেমন, তোমার চুলের কাইটিং যেমন বিধর্মীদের চুলের কাইটিং এমন, তোমার চেহারার দিকে তাকাইলে বিধর্মীর চাইতে তোমার খারাপ লাগে এমন চুলের স্টাইল করো, চুলের এখান থেকে রেকটাই না, তুমি তোমার নিজের এই এটার কি বলে ভুমুরি, ভূমির মধ্যে পর্যন্ত তুমি পোস্ট লাগাও। এ যুবক, তুমি যে মুসলমান, এখন তুমি তোমার নিজের দায়িত্ব কিভাবে বুঝবা? তুমি মুসলমান, তোমাকে উপস্থাপন করতে হবে এমন ভাবে, তুমি মাথায় টুপি লাগে, কোনো মানুষের সামনে গেলে তোমার শরম লাগে। মুসলমান হিসাবে একটা নিদর্শন টুপিটাও তোমার মাথার ভিতরে রাখতে শরম লাগে। মাথার ভিতরে এক ফুজা চুল রাখে, এক ফুজা চুল। আর অনেক ভাইকে দেখা যায় সুন্নিদের বাবরি চুল নিয়ে সমালোচনা করে গো, কিন্তু যেই যুবকেরা খ্রিস্টানদের কীর্তি কালচার মাথার ভিতরে এক ফোঁজা চুল রাখে, এটির বিরুদ্ধে কয় না, সুন্নতি চুলের বিরুদ্ধে কয়। তুমি কি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পড়ো নাই? লাহু শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির চুল মুবারককে, নবীজির ঘাড় মুবারকের মধ্যে শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি, একবারে ঘাড় মুবারকের মধ্যে পড়তে দেখেছি। আপনি বন্ডামি বলছেন, কত সুন্দর শাবক, এটা আল্লাহর হাবিবের সুন্নাত। ঘাড়ের শেষ এখানে একটা শক্ত হাড্ডি আছে, গোল ঘাড়ের মাঝখান, কানের শেষ। অনেকে বলতেছেন লিম্মা, জিম্মা, উফরা, এ তিন প্রকার চুল। একটা হচ্ছে ছোট্ট ছোট্ট, একটা কানের মাঝখান, একটা কানের শেষ। কারে আমার দাঁতালাই তো নেই। লিম্মা, জিম্মা, উফরা কোথায় আসে? লিম্মা যেটাকে বলা হয়, তুমি এটাকে দেখো, এটা কানের লতি পর্যন্ত আসবে। জিম্মা যেটা একবার মাথ বরাবর আসবে। উফরা যেটা বেশি লম্বা, অধিক লম্বা, ঘাড় মোবারক পর্যন্ত আসতো। আবার অপর হাদিসের মধ্যে সামাইলি তিরমিজির ভিতরে এভাবে পর্যন্ত লেখছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক এমন ভাবে ছেড়ে দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির সমতুল্য হয়ে যেত। তবে আল্লাহ রাসূল চুলকে এত বড় করতেন না, যেটার কারণে কবিরা গুনাহ হয়। তা আমরা তো কবিরা গুনাহ করার মতো চুল রাখি না, আমরা আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক রাখি। ও যুবক ভাই, আপনি খ্রিস্টানদের কীর্তি কালচারের মতো চুল না রাখা, আপনি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের নমুনা না দেখাইয়া ইসলামের প্রতি প্রতিষ্ঠিত হন। ইসলামটাকে আপনি বজায় রাখেন, ইসলামের উপর থাকেন, দেখবেন আপনাকে আমার আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। না, আপনি জোরে সুবহানাল্লাহ বলবেন না মনে। আপনার প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো আপনার নয়, আপনাকে প্রতিষ্ঠিত আল্লাহ করে দিবে। আপনি আপনাকে সাজায়া তোলার দায়িত্ব, প্রতিষ্ঠিত করার মালিক আল্লাহ। জোরে বলে না। আপনাকে প্রতিষ্ঠিত করার মালিক কে? আপনি আপনাকে সাজায়া তোলেন, গোছায়া তোলেন। আল্লাহর হাবিব অপর হাদিসের অপর জায়গার মধ্যে বলছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে, অক্ষর সমূহে থাকবে, কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে না। ওই যে বলছিলাম, যুবকদেরকে প্রশ্ন করেন, যুবক ভাই আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন? যুবক বলবে, হুজুর আমি তো পারি না। আলিফ থেকে ইয়া পর্যন্ত সহিভাবে মাখরাজ সহ আপনি পড়তে পারবেন? হুজুর আমি তো পারি না। মাখরাজ কি এর জিজ্ঞেস করলে বলতে পারবে না। আমি মাঝে মধ্যে মনে মনে চিন্তা করে করে বলি যে যুবকদের কাছে যদি প্রশ্ন করি মাখরাজ কি বলতে পারবে না। আমার আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরের ভিতরে 7টা মাদ্রাসা হয়েছে, যৌথভাবে 6টা মাদ্রাসা করেছি। একটা আমার নিজের এলাকাতে খুব সুন্দর দোতলা কমপ্লিট করে করেছি। দোয়া করবেন আপনারা। আমি মাঝে মধ্যে চিন্তা করি ফলান্ডি নিয়ে যদি আমার মাদ্রাসার মাখরাজ সরা যেত। কারণ আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি মুসলমান, কিন্তু কথা বুঝেন নাই মনে হয়। আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। কাউন্সিলর মহোদয় আছেন, সাবেক মেয়র মহোদয় আছেন, এলাকার যুবক যারা আছেন, আপনারা একত্রিত হন। 10 জন, 15 জন, 20 জন যুবক একত্রিত হন। আপনাদের এলাকার মধ্যে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবকে গিয়া বলেন, আগামী 1 মাস মাহে রমজান আসতেছে, 1 ঘন্টা করে সময় দিবেন, আল্লাহর কোরআন আপনার আয়ত্ত হয়ে যাবে। না না, আপনি মনে হয় জোরে সুবহানাল্লাহ বলবেন না। আয়ত্ত হয়ে যাবে। আরো সহজ শিখিয়ে দিচ্ছি, মাহে রমজানের প্রথম তারাবি 2 তারিখ, 2 তারিখ না, 4 যদি ওটা 2 তারিখ, 3 তারিখ হচ্ছে রোজা। এর আগে আপনি কোরআন শরীফের একটা সফটওয়্যার আছে প্লে স্টোরের মধ্যে, এটার নাম টলকিং কোরআন। নাম কি? মানে কথা কই না কোরআন আর কি, খাস বাংলা যেটা কথা বলার কোরআন। এই টলকিং কোরআন সফটওয়্যারটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড দিবেন।
দিয়া দেখবেন এটার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে এবং কি জের জবর দিয়া পেজ দিয়া এটা সুন্দর করে একটা সিস্টেম অনুযায়ী লেখা আছে। আপনি আলিফে টাচ করবেন 3 বার আলিফ বলবে, বায়ে টাচ করবেন 3 বার বা বলবে, তা টাচ করবেন 3 বার তা বলবে। এরপরে জবর দিয়া দেখবেন বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, এভাবে টাচ করবেন, এভাবে আসবে। আস্তে আস্তে আপনি উচ্চারণ পর্যন্ত পড়েন। এই একটা সপ্তাহ পড়ার পরে 1 মাস মসজিদের ইমামের কাছে গিয়া আপনি কোরআন শরীফটা 1 পৃষ্ঠা করে করে শোনান। আমার মনে হয় যে বেশি দিন লাগবে না, 1 মাসের আগে আপনি কোরআন শিখতে পারবেন। আপনি তো মনে করেন যে অ্যান্ড্রয়েড ফোন এটা আপনার জন্য মনে হয় কত ক্ষতিকর। হ্যাঁ ক্ষতিকর, যদি আপনি এটার মাধ্যমে ক্ষতিকর কাজগুলো করেন ক্ষতিকর। এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন যদি আপনি জানেন করাইতে। কথা বোঝেন না আপনারা মনে হয়? এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। এজন্য সবার কাছে আমি একটা আরজ করব, একটা আরজি করব, আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করেন আল্লাহ পাকের কোরআনকে বিশেষ করে শিখার জন্য। এ মাহে রমজান মাস যেহেতু আসতেছে, আমরা যেন সেটা শিক্ষা গ্রহণ করতে পারি। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিবেন বাবারা আমার। আল্লাহ পাকের পেয়ারা হাবিব এই কথাটা বলার পরে অত্যন্ত সুন্দরভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু তেলাওয়াত থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জায়গার মধ্যে বলছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া করাবুম মিনাল হুদা, কিয়ামতের পূর্বে মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো হবে সুন্দর, তবে মসজিদের মুসল্লি হবে কম, হেদায়েত শূন্য হবে। এই জন্য চান্দিনার হারঙের বাবাদের কাছে একটা কথা আমি আপনাদের কাছে রেখে যাব, আপনারা যা কিছু করেন না কেন, যা কিছু করেন না কেন, আপনাদের সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় মসজিদগুলা সুন্দর করার আগে এলাকার মুসল্লিগুলাকে সুন্দর করে ফেলেন। কথা বলেন না ঠিক না বেঠি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদেশ আপনি অমান্য করতে পারবেন না। আপনাদেরকে একটা দাওয়াত দেই। আগে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ, জুতা মুবারকের নকশা। এটার একটা ফজিলত আছে, কোন মায়ের গর্ভে সন্তান হলে একটু সুবাইয়া পানি খাওয়াইলে আল্লাহ পাক এটার ওসিলায় পেটের ব্যথা কমায়। দোকানের মধ্যে ঘরের মধ্যে রাখলে অনেক বরকত। একটা ছেলে নিয়ে আসছে, আপনারা তার থেকে নিয়ে যাবেন, 50 টাকা হাদিয়া তার থেকে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময় সুন্দর, তবে হেদায়েত শূন্য, মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। মানুষ দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ টাইলস করে, করে কি করে না? আমি জানতে চাই, আপনি যে মসজিদটা টাইলস করতেছেন, সৌন্দর্যমণ্ডিত করছেন, আপনার এলাকার এই মসজিদের মধ্যে মুসল্লি কয়জন? আমি জানতে চাই বাবা, 3 দিয়া যদি নামাজ পড়ে, নামাজ কি হবে না? কথা বলেন, হবে না? যদি ঘরের ভিতরে একবার কোনো কিছু নাই, খোলা ময়দানে নামাজ পড়ে, নামাজ হবে কি হবে না? মস্তবি রুমির ভিতরে বাবা বলা হচ্ছে, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ইয়ে জমিন, দুনিয়ার জমিনের ভিতরে যেই কোনো জায়গার মধ্যে তুমি নামাজ আদায় করো, আল্লাহ তোমার সেজদাগুলো কবুল করে নেবেন। ও মুসলমান, আপনি কি একটাবার চিন্তা করেন না আল্লাহ পাককে সেজদা দিলে আল্লাহ আপনার সেজদা কবুল করবে, যেখানে দেন যেভাবে দেন? এই জন্য চান্দিনা হারামের মানুষ একটা উত্তর দেন, মসজিদ সুন্দর করার আগে মুসল্লি তৈরি করতে হবে, মুসল্লি সুন্দর করতে হবে। মুসল্লি যদি সুন্দর হয়, মসজিদ অটোমেটিক সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দর করে বলছেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু। এ জগতের মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের আগে উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমগণ। ইয়া রাসূলুল্লাহ, কোন আলেমগণ? আমার নবী বলতেছেন তাখরুজুল ফিতনাতি, যে আলেমদের মাঝে, যে আলেমদের জন্য ফিতনা সৃষ্টি হয়, যেগুলা বলৎকার করে করে সন্তানগুলারে এলাকার মধ্যে ফিতনা সৃষ্টি করে, এমন নজির বাংলাদেশের জমিনে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ও মুসলমানের দলেরা, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো না কেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, কিয়ামতের আগে জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমগণ। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলেন তাখরুজুল ফিতনাতি, ওই ব্যক্তি, ওই আলেমগুলা যারা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে। এই ফিতনা কারা সৃষ্টি করেছে? আপনারা যমুনা টিভির একটা নিউজের মধ্যে দেখেছেন, ওই কুষ্টিয়ার জমিনে এক মোল্লা বেড়ায় এলাকার জমিনের ভিতরে ছোট্ট মাদ্রাসার ছাত্ররা
বলৎকার করছে। ফিতনা তো তারাই সৃষ্টি করতেছে। এ বন্ধু আমার, এই জন্য আপনাদেরকে একটা আবদার করে যাই, দুনিয়াতে যা কিছু করেন না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, ওয়া ফিহিম তাউদু, যে আলেমগুলা ফিতনার সমাধান দেয় আপনারা তাদের সঙ্গে থাকবেন। হুজুর, ফিতনার সমাধান দেয় কারা আপনার কাছে জানতে চাই, সেই সমাধান দেওয়ার জন্য উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর তার মধ্যে মসলকে আলা হযরতরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান আজমত শৌকতের কথা যদি আমি আপনাদের কাছে আরো বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রতি আপনারা অধিষ্ঠিত থেকে মুসলমান হয়ে আপনি কত লাভবান হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীজি মসজিদে নববীর মধ্যে বক্তব্য প্রদান করতেন, খুতবা প্রদান করতেন, আর আমার নবীজির খুতবা শোনার জন্য মসজিদে নববীর মধ্যে সর্বদা 70 থেকে 72 জন আহলে সুফা নামক একটা সদস্যের টিম ছিল, যারা মসজিদে নববীর বারান্দার মধ্যে অবস্থান করত। ওই আহলে সুফা নামক দলের সকল সাহাবায়ে কেরামেরা যখন সেই জায়গায় বসে থাকত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে বক্তব্য খুতবা প্রদান করতেন। আমার নবী যখন খুতবা প্রদান করতেন, নবীজির খুতবা শুনে শুনে সাহাবায়ে কেরাম আমার নবীজির দিকে কেমন করে তাকিয়ে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে আমরা তাকিয়ে থাকি, নবীজির দিকে কেন বারবার তাকিয়ে থাকতেন আপনারা জানেন নি রে বাবারা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাহমাতাল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের পরিবারের কথা, স্ত্রী পুত্র সন্তান কারোর কথা মনে থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে ইহুদি পরিবার মদিনা শরীফের নিকটবর্তী একটা পাহাড়ের গুহার পাশাপাশি তাদের বাড়ি। ওই ইহুদি পরিবারের মধ্যে তাদের অন্য কোনো সন্তান নাই। অনেক বছর পরে একটা সন্তান দুনিয়াতে আগমন করেছে, একবারে ছোট। ওই সন্তানটা যখন আগমন করেছে বয়স মাত্র 7 থেকে 8 বছর বয়স হয়ে গেছে। সন্তানটা সদা সর্বদা মসজিদে নববীর বারান্দা, বাবু সালাম নামক একটা দরজা মসজিদে নববীর মধ্যে আছে, ওই বাবু সালাম নামক দরজাটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাটা আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির জবান মোবারকের কথাগুলো শুনতেন। মারহাবা বলেন মারহাবা। নবীজির জবান মোবারকের কথাগুলো কি দামি না কম দামি? কত দামি? কথা বলবেন না? কেমন দামি? কেমন অনেক? কেমন অনেক? এটার কোনো সীমাবদ্ধতা আছে? আমরা যে চলতেছি আল্লাহর হাবিবের সুন্নাতের নিয়ম আছে না নাই? খাবার খাই আল্লাহর হাবিবের সুন্নাতের নিয়ম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত যতগুলা বাণী প্রকাশ হয়েছে, এই বাণীগুলো সব সত্য এবং আমাদের মানব জীবনে বাস্তবায়ন করার জন্য এগুলাই জরুরি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবার মিডিয়ার বাইরে আর কিছু কইেন না, এরা লাগাই দিয়া বসে যাবে, একটু এরা লাগাই দিয়া বসে যাবে। তোমরা যারা লাগাইছো একটু বসে যাও, একটু বসো। যারা লাগাইছেন মিডিয়ার আর কিছু বললেন না, বেশি হইলে কি করবেন? এমন ধরে দিতে পারবেন? দিয়ে দিয়ে আনছেন নি কোনো? এদের এমনি আছে ইসলামের খেদমত সুন্নিয়তের খেদমত করার জন্য। থাক, একটু সাফে সাফে দেখো না, লাগান যায়নি, মানুষের লাগে একটু সুবিধা হইব। কারণ মানুষও তো আসছে আশা কইরা, হুজুর আইয়া পড়ছে, হুজুর স্টেজে আসবে, অল্প কিছুক্ষণ, বেশিক্ষণ লাগবে না মনে হয়। আপনার শুধু আমার মুখ থেকে একটা হাদিস শরীফ শোনেন, এরপরে আপনারা হুজুরের ওয়াজ শুনেন। 20 মিনিট হুজুর আইবে, এরপরে আল্লাহ কবুল করুক, আমিন খান। 20 মিনিট বলে লাগবে। আসেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই। না না, কথা নমুনা বোঝা যায় যে মনে হয় যে থাকবে না। আর আসেন, 2 হাত সোজা করে দেখান, একবার সোজা করেন। কেউ কেউ হাত তুলছেন, আরে আল্লাহ এর হাতের দিকে আপনি চাই রয়েছেন, কেডা কেডা হাত তুলছেন? এই 2টা হাতকে লাড়া দেন আর জোরে করেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না, বলেন না, ভুলে যেতে চাইলে। এই মেয়র সাহেব তোলে, আমরা তোলেন না দেখে হাতরা সবাই তোলে না, এ উড়াইছে না সবাই, সবাই হাতটা সোজা করে তোলেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন না, ভুলে যেতে চাইলে ভোলা যায়। মদিনার
স্মৃতি গুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার বলেন মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে পাশি বন্যাই বলেন না নয়ন জলে পাশি বন্যাই আমার জান মদিনায় আমার নাই আমার জান মদিনায় আমার ভুলে যেতে চাইলে না বলেন ভুলে যেতে চাইলে বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি চান্দিনাবাসীর ব্যথার পাহাড় কথা কন্যা ঠিক না বেঠি বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি আশিক গণের ব্যথার পাহাড় দেখা দেন গো দয়াল নবী দয়ার খাজিনা বলেন না দেখা দেন গো দয়ার খাজিনায় আমার জান মদিনায় আমার নাই আমার জান মদিনায় আমার না ভুলে যেতে চাইলে না আল্লাহুম্মা বন্ধুগণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা প্রদান করতেছেন। মদিনার মসজিদে নববীর বারান্দার সামনে বাবু সালাম নামক একটা দরজা নবীর রওজা মুবারকের পাশে। ওই দরজাটার পাশে ইহুদির ছোট্ট একটা বাচ্চা মাত্র 7 থেকে 8 বছর বয়স বাচ্চাটা আয়েশা আমার নবীজির দরবারে বারবার দাঁড়ায় থাকে। হঠাৎ করে রে ওই বাচ্চাটা যখন বারবার দাঁড়ায় থাকে একদিন তার বাবার নজরে পড়ার কারণে ছোট্ট বাচ্চাটাকে টান দিয়া নিয়ে যাওয়া হলো তার বাড়ির মধ্যে। এ সন্তান আমাদের ধর্ম এবং কাদের ধর্ম আলাদা ধর্ম, আমরা ইহুদি হতে পারি, ওনারা মুসলমান ধর্মের প্রতি প্রতিষ্ঠিত, তোমরা কেন ওই জায়গার মধ্যে উপস্থিত হও? না 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 তুমি ওই জায়গার মধ্যে যাবে না। দ্বিতীয়বার ওই ছেলেটা আবার চলে গেলেন মদিনার নবীর রওজা মুবারকের দরবারের পাশে। আবার যখন নবীজির দরবারের মধ্যে উপস্থিত হলেন তার বাবা তাকে আবার দেখলেন এমন ভাবে ছেলেটা লুকায়া লুকায়া আমার নবীর দরবারের মধ্যে গেছেন নবীজির শান ও মান শৌকত শোনার জন্য। এই ছেলেটাকে বারবার কষ্ট করা হয়, এই ছোট্ট বাচ্চা তুমি কেন বারবার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে যাও? সে ডাক দিয়া বলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি যখন জবান মুবারক দ্বারা সুন্দর সুন্দর কথা বলে, আমার বাবা ইহুদি, তার কোনো কামাই নাই, রুজি নাই, ইনকাম নাই খাবার দেওয়ার মতো, কিন্তু আমি যখন মদিনার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে আল্লাহর কসম আমার কিদার কথা মনে থাকে না। ছোট্ট বাচ্চাটা বারবার যখন ওই ছেলেটার বাবার ঘর থেকে আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়, এবার একদিন 2 দিন 3 দিন। আচ্ছা মানুষের অভাব কি চিরজীবন থাকে? অভাব কি চিরজীবন থাকে? ইহুদির অভাব বন্ধ, সে সুন্দর করে চাকরি করছেন, খাবারের ব্যবস্থা। তার বাবা বলে বাবা এতদিন তো তুমি আল্লাহর হাবিবের দরবারে যাইতা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইতা, তুমি খাবার খাওয়া না, ওনার চেহারার দিকে তাকালে তোমার খাবারের কথা মনে থাকতো না, এখন তোমার বাবা অনেক টাকার মালিক, তুমি কেন ওনার দরবারে যাও? ওই ছেলেটা বলে ঠিক আছে বাবা আমি আর যাব না, যেহেতু খাবারের ব্যবস্থা হয়েছে। ওই রাত্রবেলা ছোট্ট ছেলেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই দিন আর যায় নাই। না যাইয়া তার ঘরের মধ্যে যখন ঘুমাইলেন, গভীর রাত, মানুষ রাত্রে লাইট বন্ধ করে ঘুমায় না, তার ঘরের মধ্যে কোনো আলো নাই, ছোট্ট বাচ্চাটা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ঘুম থেকে সজাগ হইয়া একটু পানি বলে ডাক দিলেন। পানি বলে যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে ওই ছেলেটার আম্মা উইঠা ছেলেটাকে পানি এনে দিচ্ছে। ছেলেটা তার আম্মাকে ডাক দিয়ে বলতেছেন আম্মা একটু আলোর দরকার। কিসের দরকার? আলোর দরকার। কেন? আমি পানিটা দেখে পান করবো। এই পানিটা দেখে পান করবে। বলছে না বাবা এমনি পান করে ফেলো। ছেলে বলেন না মা
আমি আলোতেই পানি পান করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি খাওয়ার সুন্নত তরিকার মধ্যে পানি দেখে পান করা একটা সুন্নাত। কিভাবে পান করা একটু শিক্ষা যাইয়েন বাবুরে। বললাম না ওয়াজ কি করছি, ওয়াজ তো প্রথম দিয়া আমি আপনাদেরকে মা বাবার খেদমতের উপর, আল্লাহর ওলিদের শান ও শৌকতের উপরে কথা বলছি। দ্বিতীয়ত মা বাবা ইন্তেকাল করার পর আপনার দায়িত্বের কথা বলেছি। 3 নাম্বার, একজন ইহুদিকে ইসলামের পথে আনার জন্য আপনাকে কতটুকু পরিবর্তন হতে হবে, বিধর্মীকে ইসলামমুখী করার জন্য আপনাকে কতটুকু পরিবর্তন হওয়া লাগবে সেটার কথা বলছি। এখন 4 নম্বরে আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে 4 নম্বর বলছিলাম, দুনিয়ার জমির ভিতর কিয়ামতের আলামত হওয়ার আগে এমন কিছু ঘটনা ঘটবে যে মুসলমান মসজিদ তৈরি করার পূর্বে কি তৈরি করতে হবে? মুসল্লি। কথা বলে না, কি তৈরি করতে হবে? মুসল্লি তৈরি করতে হবে। এবং একজন ছেলেকে যদি কোনো বিধর্মী প্রশ্ন করে বা অন্য ধর্মের লোক প্রশ্ন করে তোমার কাব্যগ্রন্থ অথবা আল্লাহর প্রেরিত কোরআন সম্পর্কে তুমি বলো, তুমি উত্তর দিতে পারবে না, তখন কিন্তু অবস্থা হালুয়া টাইট। তাহলে কোরআন শিক্ষার গুরুত্বের উপরে কথা বলেছি, সাবধান বাবা, এই বিষয়গুলো আপনি একটু মাথায় রাখবেন। তাহলে আল্লাহর হাবিবের পানি খাওয়ার সুন্নতের মধ্যে আরেকটা সুন্নত কি? পানি দেখে খাওয়া। কথা বলে না, পানি কিভাবে পান করা? দেখে পানি পান করা। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের আরেকটা সুন্নত। ওই ছেলেটা যখন বলছেন মা আমার একটু পানি দেখে পান করা প্রয়োজন, ছেলেটার বাবা হঠাৎ করে, আগের যুগে কিন্তু এই লাইট বাতি টাতি ছিল না, মশাল জ্বালাইতো মানুষ, মশালটা জ্বালাইয়া ছেলেটার পানির সামনে ধরার পরে দেখতেছেন পানির পাত্রের ভিতরে যে বিষাক্ত জোক ওই পানির পাত্রের ভিতরে। ছেলের বাবা ওই পানিটারে নিয়ে হঠাৎ করে ফেলে দিলেন। ছেলের মা ডাক দিয়ে বলেন, হে সন্তানের বাবা, আপনি যে তার পানিটার খাওয়ার আগে আলো জ্বালাইতে চান নাই, হঠাৎ করে এখন আলো জ্বালাইলেন। এই ছেলেটা যে আলো জ্বালাইলো, কেন জ্বালাইলো আপনি কি একবার জিজ্ঞাসা করেছেন? তার মা বাবা দুইজন একসাথে জিজ্ঞাসা করছে, হে বাবা, আলো জ্বালাইয়া পানি খেতে হবে অথবা দেখে পানিটা পান করবে, তুমি এটা কোথায় দেখলে, কোথায় শিখলে? বলতেছেন আপনারা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে আমাদেরকে যাইতে নিষেধ করেন, ওনার দরবারে শিখিয়েছিলেন একদিন মসজিদে নববীর ভিতরে পানি দেখে পান করা, এটা সুন্নতে রাসূল, সুন্নাত আল্লাহর হাবিবের সুন্নাত, এই জন্য আমি পান করি। তখন হঠাৎ করে ওই ছেলের মা বাবার মাথা ব্রেন ঘুরে গেল, ক্যাচ করে ফেলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার, মানে ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম, এটার মধ্যে কত কিছু পাওয়া যায়। এই দুই ছেলের আম্মা আব্বা সারা রাত্র আর ঘুমায় নাই, ফজরের আযান হচ্ছে, দৌড়ে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, জিজ্ঞাসা করতেছে কোথায়, উনি কোথায়, যিনি সত্যের পয়গাম নিয়ে আগমন করেছেন, আল্লাহ পাকের প্রেরিত হাবিব, উনি কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের মধ্যে মানে রওজার মধ্যে ঢুকতে, মানে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মিনবার, মানে এক কথায় মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছেন। এই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার সাথে সাথে ইহুদি দুইজন ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার কাছে আমরা একটা কথা বল। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবাকে কেমন করে ইহুদিরা অ্যাঙ্কার করতো। এখন বর্তমানে অনেক বালা বেডাইত কিন্তু দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব আছে, লম্বা ডোমা লাগাইয়া আল্লাহর হাবিবের মা বাবাকে মুশরিক ফতোয়া দিচ্ছে। কথা কন না কেন? যুবক ভাইরা আপনারা কিন্তু ওই হুজুরার পাগল। এই হুজুরা কি সুন্দর করে প্রশ্নের জবাব দেয় ইউটিউবের মধ্যে। এই হুজুরে আবার বলছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কি মুশরিক বলে, মুশরিক। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিব নিজে তাদেরকে কালিমা পড়াইছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনি আমি কেমন পরিবর্তনশীল আপনি চিন্তা করেন। ওই ইহুদি দুইজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমাদেরকে সত্যের পয়গাম কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কালিমা পড়ে মুসলমান করে দিলেন, তারা সবার ইহুদিদের কাছে গিয়ে ইসলামের দাওয়াতগুলো প্রচার করে বলছেন, তোমরা কি জানো ইসলাম ধর্ম কত সুন্দর, ইসলাম ধর্ম কত মায়াবী, ওই ইসলাম ধর্মের উপর যারা প্রগতিশীল হতে পেরেছে, স্থায়িত্ব বোধ রেখেছেন, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করেছে। বন্ধু আমার, আপনি বলবেন দুনিয়া এবং আখিরাতের প্রতি সফলতা অর্জন করেছে কোন ব্যক্তিগুলা, তাদের পরিচয়টা আপনি জানতে চান? বাজান আমার, ওই সফলতা অর্জন করাটা আল্লাহর কোরআন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর কোরআন বলছেন কদ, অবশ্যই
আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম, আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি বিনীত হতে পেরেছে। ও বন্ধু, আপনি বলবেন নামাজের প্রতি বিনীত হতে পেরেছে, ওই বিনীত হওয়াটাকে কেমন বিনীত হওয়া বোঝায়? আপনি যদি নামাজের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনি যদি নামাজ 5 ওয়াক্ত আদায় করেন, আমার আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সফলতা অর্জন করাবেন। কদ আফলাহাল মুমিনুন আর অন্তর্ভুক্ত করবেন, আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নামাজের কারণে সফলতা প্রদান করবেন। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, এই জন্য নিজের সফলতা, কবরের সফলতা, আখিরাতের সফলতা, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য আপনারা বলেন নামাজের বিকল্প কোনো ইবাদত আছে নাকি? এই জন্য সবাই কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর নামাজটা আদায় করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল জায়গার মধ্যে আপনাকে সফলতা অর্জন করবে। হুজুর, নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আমাদেরকে কেমন সফলতা প্রদান করবেন? আমি জানি আপনারা কেমন জানি বসে আছেন বড় কষ্ট করে, 12টার উপরে বাজতেছে। আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করার কারণে দেখবেন আপনাদের নিজস্ব সফলতার মুখ আপনারা দেখবেন। তবে নামাজের কারণে আপনি যে সফলতা অর্জন করবেন, ওই সফলতাটা আপনাকে কোথায় নিয়ে পৌঁছাতে পারে আপনি কি জানেন কিনা আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই নামাজের কারণে কেমন সফলতা অর্জন হয়। আমার রাসূল বলতেছেন, নামাজ আদায়কারীদের সফলতা হচ্ছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যারা নামাজ আদায় করবে তাদের নামাজটার কারণে তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কিন্তু হুজুর, নামাজ বেহেশতের চাবি কথা সত্য, আমরা এলাকার সবচেয়ে সুদখোর ব্যক্তিরাও কিন্তু নামাজ আদায় করে, সবচেয়ে ঘুষখোর ব্যক্তিরাও কিন্তু নামাজ আদায় করে। সাদা দবদবে কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে ইমামের পেছনে যায় বসে। আবার অনেক সময় যদি কোনো রকম আসরের নামাজে আগে যাইতে পারে, মসজিদের সামান্য ময়লা থাকলে টিস্যু দিয়ে মোছা দিয়া কই, ইমাম সাহেব ময়লা ডেকে দেখেন না? আছে না নাই? আছে। এই জন্য আসে কয়, নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর, ও তুই ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন ভরে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। আছে না নাই? আছে না নাই? আবার আপনারা ঠিক কখন এমন বেড়াইতে নিয়ে আপনি মসজিদের ভিতরে সভাপতি বানান, সেক্রেটারি বানান, এমন বেড়াইতে রে। আল্লাহর কসম, কোন মুসল্লিরা যদি জানার সত্ত্বে মসজিদ কমিটির ভিতরে সভাপতি যদি একবারে বেহুদা একটা ব্যক্তির নিয়ে বসান, আল্লাহর কসম আপনার নামাজ হইতো না। কিন্তু কেন জানেন? আপনি যে ইমামের সভাপতি দিলেন, মুতাল্লি বানাইলেন, ইমাম সাহেব 10 দিনের লেগে ছুটি গেছে, মুয়াজ্জিনের বউ অসুস্থ হয়ে গেছে, বাদ দিয়েছি গিয়া, এই মুতাল্লি তারে বানাইবেন যে ইমাম এবং মুয়াজ্জিনের অনুপস্থিতিতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি নিয়ে সুদখোর, আপনি সুদখোর নিয়ে মসজিদের সভাপতি বানান, কি লেগে জানেননি হুজুর? কোন না কিতা? হ্যাঁ, মুড়া না, তারা আছে তো। তুই সুদের টাকা দিয়ে কি এর মসজিদ বানাইতি? ব্যাক কর। সুদের টাকা তার মসজিদে এসি লাগানি, এসির বাতাস খাওয়ানো থেকে জাহান্নামের আগুনে পড়ে মরে গেল। আর এক আল্লাহর ওলির কথা শুনেন, হযরত আলতাফ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের কুমিল্লা শহরের মধ্যে। ওনার কাছে ওনার এলাকার মানুষ এসে বলছিল, হুজুর আপনি তো এখানে থাকেন, আমরা নামাজ পড়তাম, একটা মসজিদের দরকার, আমরা মসজিদ বানাইতাম চাইতেছি। আল্লাহর ওলি কইছে, ঠিক আছে একটা মসজিদ বানাও, তবে সাবধান, কোন সুদখোর আর ঘুষখোরের টাকা টুকা দিয়ে মসজিদ বানাইও না। আচ্ছা ঠিক আছে, বানাইতাম না। তো কেউ টাকা লয় না, হালাল হালাল যারা কামাই করে এই টাকা দিয়ে মসজিদ বানাইছে। বানানোর পরে এক সুদখোর এলাকার এক জনের কাছে করে, মসজিদের কমিটির ভিতরে কি সব দি বালা থাইনি, হোন্ডা সাংটা থাই না দিয়ে একটার কাছে কানের কাউন্সিলর সাহেব কানে কান ডাক দেখো, এই কেডা কি দেখছিনি সুদখোর না ঘুষখোর নেস না, আমি দিছি আর কি 20 বস্তা সিমেন্ট, এটা লাগাই না। তো সাত ডালের সময় এমন লাগাইছিল। তো আল্লাহর ওলির কাছে যা কইছে, ওই আলতাফ আলী শাহ রহমাতুল্লাহর কাছে যা কইছে, হুজুর আমরা তো মসজিদ করছি, জুমাটা পরে আমনের দিয়ে আমরা উদ্বোধন করি, আসেন আপনি। তা আল্লাহর ওলি কইছে, হারাম টাকা দিয়ে কোনো মসজিদ বানাইছ? বানাইছি না। তা আল্লাহর ওলি সুন্দর করে মসজিদে ঢুকতেছে, মসজিদে ঢুকার দোয়াটাকে জানি কিতা? আবু বাবা এর আগে দুরূদ শরীফ আসেনি? আসেনি। মসজিদে ঢুকার সুন্নত কয়টা? 60টা। কয়টা? 60টা। দুরূদ শরীফ আসেনি? আছে। দোয়া আসেনি? আছে। ডাইন ফাও দিয়ে ঢুকন লাগবো নি? দেখছিনি মাশাআল্লাহ, সব দি জানে, জানে তবু করে না। মানে হ্যাঁ, মানে
আল্লাহর ওলি সুন্দর মতো করে সুন্নত তরিকা মোতাবেক মসজিদে ফাঁও রাখছে। টাইম ফ্যাক্টর আহার পরে দ্বিতীয় ফাঁটা ঢুকাইবে এই টাইমে মসজিদে মাই দ্বিতীয় ফাঁক হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর ওলি আর সামনের দিকে এক কদমও দিছে না, পিছনের দিকে ফিরে কইছিলাম হালাল টাকা দিয়ে মসজিদটা করিস, হারাম টিয়ে দিয়ে বানাইস না। তা আপনারা কেমন জাতের মুসল্লিও, কেমন জাতের এলাকার মানুষও, আমি কেমন এলাকার কথা কইতেছি, মানে যে এলাকার মুসল্লিরা, যে এলাকার মানুষ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটির কথা কি বুঝেন নাই আপনারা? কথা বুঝেন নাই? এদের কথা বলতেছি। তো মসজিদ বানাইবেন, এসির হাওয়া খাইবেন, নামাজ পড়বেন, লাভ হইতো না? লাভ হইব? হবে না? সে কয় আজান দিলে সবার আগে মসজিদে যাই, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অতি করলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন পর, নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এ বন্ধু, এই জন্য আপনি নামাজটা আদায় করবেন সহিভাবে, যে নামাজের কারণে আপনি সফলতা অর্জন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই যারা নামাজ ছেড়ে দিবে তাদের অবস্থাটা কেমন হবে? আমার রাসূল বলতেছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা নামাজ ছেড়ে দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, তারা জাহান্নামের মধ্যে কতদিন থাকবে? আল্লাহর হাবিব কোরআন থেকে উত্তর দিচ্ছেন, খালিদিনা ফিহা, তারা চিরকাল জন্য জাহান্নামের মধ্যে বসবাস করবে। আল্লাহর হাবিবের কাছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই ওই নামাজ আদায় করলে সফলতাটা কি অর্জন হবে? আমার নবী বলতেছেন, নামাজ আদায়কারীদের সফলতাটা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে জোরে জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের কষ্ট হয় কোনো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাত নামাজের কারণে কোন জান্নাত দেওয়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, নামাজের কারণে যে জান্নাত তোমাকে দেওয়া হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নদীটা কেমন নদী? নবী আমার বলেন, ওই নদীর মধ্যে এমন তিন প্রকার পানি প্রবাহিত হয়। এক প্রকার পানির নাম হচ্ছে শারাবান তাহুরা, আর এক প্রকার পানির নাম হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, আর এক প্রকার পানির নাম হচ্ছে জান্নাতি লাবান, আর একটা পানি হলো জান্নাতি মধু। ও বন্ধু, তাহতিহাল আনহার, এমন জান্নাতে রাখবো যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে? রাসূল আমার বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জগতের মানুষ, হে দুনিয়ার মানুষের দলেরা, ওই জান্নাতের মধ্যে তোমরা কতদিন থাকবে জানোনি? খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, নবী গো, ওই জান্নাতে কারা কারা থাকবে আপনি নবীকে আমাদের কাছে বলবেন নাকি? নবী আমার বলতেছেন, ওই জান্নাতে তারাই থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই ব্যক্তিগুলা যারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছেন, আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন, ওই ব্যক্তিগুলাই জান্নাতের মধ্যে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহর কাছে কবুল করেছেন, একনিষ্ঠ করেছেন, আল্লাহর কাছে প্রিয় মনে করেছেন, তারাই জান্নাতের মধ্যে থাকবে। বন্ধুরা রে আমার, ওই জান্নাত আপনিও চান, আমিও চান। ওই জান্নাত এলাকার সকল মানুষ চাই, মুরব্বি চাই, রিকশার ড্রাইভার বলেন, এলাকার সবচেয়ে নরমাল ফ্যামিলির লোক বলেন, সেও জান্নাতটা চাই। কিন্তু বন্ধু গো, ওই জান্নাতটা কয়জন হাসিল করতে পারে? একটা মানুষের কাছে কি আপনি প্রশ্ন করেছেন, হুজুর আমরা ওই জান্নাতটা নিতে চাই? ও বন্ধু, জান্নাত নিতে চান, তবে জান্নাত পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করেন নাই। হুজুর জান্নাত পাওয়ার জন্য কি যোগ্যতা লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, জান্নাত পাওয়ার জন্য
যোগ্যতা লাগে। নবীর শাফাত আপনি এমনি পেয়ে যাবেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে শাফাত করবে। নামাজির জন্য নবীর শাফাত না, রোজাদারের জন্য নবীর শাফাত না, আর বন্ধু দান সৎকারীর জন্য নবীর শাফাত না। নামাজি ব্যক্তি নামাজ পড়ে জান্নাতি, রোজাদার রোজা রেখে জান্নাতি, হজকারী হজ করে জান্নাতি, দান সৎকার করে জান্নাতি। কিন্তু কবিরা গুনাহ যারা করবে, করার পরে নবীর পাগল থাকবে, করার পরে যদি মরার আগে একবার তওবা আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতীদের কাতারের মধ্যে তুলে ধরবেন। বন্ধুরে আমার, ও নবী পাগলের দল, আপনি কোন জান্নাত নিবেন? কোন জান্নাত আপনি আপনার কাছে গ্রহণ করবেন? এমন জান্নাত যদি আপনি চান গো, আপনাদের সবার কাছে আবদার, জান্নাত পাওয়ার জন্য আপনি নিজেকে আগে তৈরি করেন। হুজুর, জান্নাত পাওয়ার জন্য নিজেকে কেমনে তৈরি করা লাগবে? আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ পাক যে বলেছেন আল্লাহ আপনার প্রতি খুশি, অথবা যেই ব্যক্তি আল্লাহর প্রতি খুশি, আপনি চিন্তা করেন আল্লাহকে খুশি করার জন্য আপনি কয়টা কাজ করেছেন, আল্লাহকে রাজি করার জন্য আপনি কয়টা কাজ করেছেন। আপনি নিজের চক্ষুটা বন্ধ করেন, নিজের অন্তরের কাছে আপনি প্রশ্ন করেন, নিজের রুহুর কাছে আপনি প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবে। বন্ধুরা আমার, ওই নিজেকে তৈরি করার জন্য আপনাদের কাছে শুধু আমি একটা আবদারি জানাইতে চাই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি এবং আপনার পরিবার সবাই এক হয়ে যান। হুজুর কেন কেন এক হওয়া লাগবে? এক হওয়ার মূল কারণ হলো আপনি নিজে সংশোধন হবেন, আপনার পরিবারকে সংশোধন করবেন। আপনাদের এলাকার মধ্যে প্রচলন আছে কিনা জানি না, দাওয়াতি ইসলামী নামক একটা সংগঠন আছে। ওই সংগঠনের একটা আছে তো ওই সংগঠনের মূল একটা উদ্দেশ্য হলো আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এখন বন্ধু গো, ওই সংগঠনটার মূল উদ্দেশ্য আপনি নিজে একা জান্নাতে যাবে না, মুসলমান আরেকজন ভাইকেও জান্নাতে নিয়ে যাবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতের উপর ব্যাখ্যা, ওই আয়াতের উপর ভিত্তি করে নিজেও বাঁচবে, নিজের আহালকেও বাঁচাবে, পরিবারকেও বাঁচাবে। আপনাদেরকেও বাঁচাইতে চায়। আপনি ভালো হন, আপনার পরিবারকে ভালো করেন, আপনার সমাজকে সুন্দর করেন, দেখবেন আপনার দুনিয়া এবং আখেরাতের রাস্তা দুইটা ক্লিয়ার হয়ে গেছে। ও বন্ধু, অনেকে মনে করতেছেন হুজুর এভাবেই কি জান্নাত পাওয়া যায় নাকি? নবী আমার বলেছেন হ্যাঁ, এভাবে জান্নাত পাওয়া যায়। সামনে যেহেতু মাহে রমজান আসতেছে, আল্লাহর কোরআনে মাহে রমজান সম্পর্কে তো অনেক আয়াতই রয়েছে, রাসূলের হাদিস রয়েছে। মাহে রমজানের প্রথম 3টা রোজার 3টা ফজিলত আমি আপনাদেরকে বলতে চাই, শুনবেন নি? আসেননি? বাঁশির হুইসেলটা ফললে হেদিকে পিছনের দিকে আবার এমন রাতকে কয়টা বাজে? শানছে 12:30 পর্যন্ত বইয়া রয়েছেন। এরপরে আইলি কি আপনারা কতক্ষণ পর্যন্ত এনে থাকতেন না? থাকবেন নি? না না না, সিলানা নেন দরকার নাই তো। বাঁশির হুইসেলটা হল হিসেবে দিকে শান্তি, মানে হুজুর আইসে রে, রাস্তা এমনি ক্লিয়ার হয়ে যাবো। কথা বোঝেন নাই মনে, কথা বোঝেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহে রমজানের প্রথম 3টা রোজার ফজিলত বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। প্রথম 3টা রোজার প্রথম রোজার ফজিলত শোনেন। আমার আলোচনা ধারাবাহিকতা শেষ, আমার খেদমত একবার প্রত্যেকটা সাবজেক্টের কথা আমি ভেঙে ভেঙে বলছি। মাহে রমজানের প্রথম রোজা, 1 নম্বর রোজার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, ইফতার সামনে নিয়ে আল্লাহর কোনো বান্দা যদি তার নিজের জন্য কোনো দোয়া করে, কিছু চায়, আমার আল্লাহ পাক তাকে এটা দেয়। সুবহানাল্লাহ। আর যদি না চায়, আমার আল্লাহ তার প্রতি বেজার হয়, গোসা হয়। দ্বিতীয় রোজার দিন ইফতার সামনে নিয়ে আল্লাহর কোনো বান্দা যদি তার আত্মীয় স্বজন পরিবারের জন্য কিছু চায়, আমার আল্লাহ তাকে দেয়, না চাইলে আল্লাহ বেজার হয়। সুবহানাল্লাহ। তৃতীয় রোজার দিন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহর কাছে জগৎবাসী বিশ্ববাসীর জন্য কিছু চায়, আমার আল্লাহ তাকে দেয়, না চাইলে আমার আল্লাহ বেজার হয়। তাহলে বলেন এই 3টা রোজা আমরা আল্লাহর কাছে চাইতে চাই কি চাই না? 20টা তারাবির 20টা ফজিলত রয়েছে, 30টা তারাবির 30টা ফজিলত। 30টা তারাবির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতটুকু মর্যাদা সম্মান প্রদান করবেন, এই কথাগুলো বলতে হলে অনেক সময় লাগবে। এরপরে যিনি আলোচনা করবেন উনি আপনাদেরকে সুন্দরভাবে অনেক সাবজেক্টের উপরে কথা বলে শোনাবেন। তবে এই 3টা রোজার 3টা ফজিলত আপনারা অর্জন যে করবেন,
আপনাদের যে খাসিয়ত, আমি এক কথায় পুরুষদের খাসিয়তের ব্যাপারে বলছি। মাহে রমজান মাস আসলে আপনি ইফতার সামনে নিয়ে দোয়া করবেন দূরের কথা, বুট বড়া সব বেগুনি বিরিয়ানি সব রান্নার পরে সর্বত্রা লয়ে ধরে লাগে, লাগেনি? এ বউ যদি সর্বদান ইফতারের সময় দেরি করে, এ বেডিতে সাইড ফাঁস ধমকি দেন আপনি। আচ্ছা, এ বেডিটারও তো একটা শরীর, মহিলাটারও তো একটা শরীর। আপনি যে তাকে ধমক দিলেন, তাকে খারাপ ব্যবহার করলেন, ইফতারটা তৈরি করতে তার সারাটা দিন কতটা ক্যালসিয়াম খরচ হয়েছে আপনি কি জানেন? আপনি কেন তাকে বাজে মন্তব্য করবেন? তাকে নিয়ে আপনি খারাপ মন্তব্য করবেন? আপনাদের সবার কাছে আমি একটা দস্তে বরস্তে আরজ করব, যা কিছু করেন না কেন এই মাহে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি আপনাকে সাবলীল করে তোলেন। দরকার আছে না? এলাকার ভিতরে কেউ যদি মাদক খায়, কি খায়? মাদক খাইলে তারা এখন কালা বালা করার লাগে মানুষ সেন্টারে দেয়নি? বালা করার লাগে সেন্টারে দেয়। একটার নাম আছে আলো কুমিল্লা শহরে, আরেকটা দেখলাম কি মাদকাসক্ত, এমন অনেকগুলো আছে কুমিল্লাতে দেখলাম। তো বালা করার লাগা এরেনিয়া সেন্টারের ভিতরে দেয়। আমি মুনাজাত দিতাম কেন? ছোট্ট করে আপনার সবার ইয়ে আছে মুনাজাত আখিরি মুনাজাত। আচ্ছা, এরপরে হুজুর আইলে তো আমি মুনাজাত দিয়ে ভয় রাখতাম। তো আমার দোয়ার মাঝখান দিয়ে আপনারা আমার তাকবির দিয়ে লাগবেন নাকি? তো হুজুর আইলে তাকবির দিতেন না? হ্যাঁ, আছেন আপনারা। মুনাজাত দিলে হুজুর আইলে মাঝ দিতে আপনারা তাকবির দিবেন কেমনে? তাহলে বইয়ের মুনাজাত অন্য একদিন আইলে হোনা। বছর তো এটা শেষ, একটা না আপনারা দোয়া করেন। 2 তারিখে নিয়ে তারাবি 1 তারিখ পর্যন্ত মাহফিল আল্লাহ আপনারা দিয়ে করাইতেছে আমার। হয়তো তোমরা চালাক বেশি। তো মাদক ছেলেরা যদি পান করে, মাদক সেবন করে, এর নিয়ে কই দিয়ে ঢুকায়? জোরে কয় না? কোথায় ঢুকায়? কোন জায়গায়? সেন্টারে ঢুকায়। মনে করেন আপনি জীবনে মাদক সেবন করছেন না, কিন্তু নিজে খুব খারাপ, আপনারে ঠিক করবার লাগা আপনি 11 মাস পর্যন্ত খারাপ কুকর্মকাণ্ড করছেন। এ মাহে রমজানের 30টা দিন আপনার লাগে একটা সেন্টার স্বরূপ। সুবহানাল্লাহ। মাহে রমজানের 30 দিন আপনার লাগে কি স্বরূপ? সেন্টার স্বরূপ। কোন না কি স্বরূপ? সেন্টার স্বরূপ। এ মাহে রমজানের 30 দিনে আপনি আপনার নিজেকে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, সুন্নতের আমল সকল কাজ দিয়া আপনাকে তৈরি করেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আর নচেত আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন না। মাহে রমজান মাসে আপনি যদি আপনাকে পরিবর্তন করতে চান, আপনার পরিবর্তনের জন্য এই মাহে রমজান মাস অতি সত্তর, অতি জরুরি একটা মাস। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাহে রমজানকে যারা ইজ্জত করে, সম্মান করে, আল্লাহ পাক তাদের ইজ্জত, তাদের সম্মান বুলন্দ করে দেয়, বাড়িয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, মাহে রমজানকে সামনে রেখে আহলান সাহলান মারহাবান আপনাদেরকে দুয়ুফুর রহমান বলে যখন ফেরেশতারা স্বাগত জানাবে, আপনারা ওই স্বাগতম গ্রহণ করে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, মাহে রমজানে অশ্লীল কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা থেকে বিরত থাকার আমাদের দরকার আছে না নাই? যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আগমন করেছেন। সবাই তাকবীর দেন। নারে তাকবীর।